এই যে এফজেড ভার্সন 3 মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটার যে আজকে আউট কয়েলের যে রেডিং থাকে, এই যে আউট কয়েলটা দেখতে পাচ্ছেন, এই যে আউট কয়েল, এটা রেডিং থাকে। এটা রেডিংটা কত আসে, এটা 100% বাইকটা ভালো আছে, একদম 100% ফ্রেশ একটা বাইক, তো ইঞ্জিনে কাজ করা হবে। তো এইটার যে কয়েলের রেডিংটা, এই কয়েলের রেডিং, কয়েল কিন্তু দীর্ঘদিন চলার পরে এই যে কয়েলের যে ভিতরে যে কয়েল থাকে, এটা টেম্পার কমে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এটা যে কারেন্ট সাপ্লাই ভোল্টেজের যে ক্ষমতাটা, সেই শক্তিটা হারিয়ে যায় বা কমে যায়। কমে যাওয়ার ফলে কিন্তু বাইকের যে রেডি পিক আপ থাকে, যে অনেক সময় দেখেন না যে স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার চেঞ্জ করার পরেও এবং বিভিন্ন জিনিস চেঞ্জ করার পরেও বা মোটরসাইকেলের যে রেডি পিক আপ বা পাওয়ার বা শক্তি বা মাইলেজ একটা ব্যাপার থাকে, যে মাইলেজটা কমে যায়। এটার কারণ কিন্তু এই এসটি কয়েল, হাই টেনশন কয়েল কিন্তু হয়। এই কয়েলের যদি পারফেক্ট অ্যাকুরেট ভোল্টেজ যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু বাইকের মাইলেজ, রেডি পিক আপ, পাওয়ার কমে যাবে। তো এইটার কত যে রেডিং থাকে ওমসের মাপে, প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল, প্রাইমারি কয়েল চেক করবো হচ্ছে 200 ওমস এবং সেকেন্ডারি কয়েল চেক করবো হচ্ছে 20K বা 20,000 ওমসে। তো এটা এখন চেক করে সরাসরি আপনাদেরকে দেখাবো, আমি জানি তারপরে বলবো না, সরাসরি আপনাদেরকে চেক করে দেখাবো কত শো করতেছে রেডিং, কত আসতেছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের সাথে যদি এরকমটা হয়, মাইলেজ বা পাওয়ার নিয়ে কোনো সমস্যা হয়, যে সব কিছু চেঞ্জ করার পরও সমাধান করতে পারতেছেন না, স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার চেঞ্জ করলেন বা ফুয়েল চেঞ্জ করে দেখবেন তারপর আপনারা আসতেছে না, তখন কিন্তু অবশ্যই কারেন্ট সাপ্লাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোটরসাইকেলের জন্য। আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভিডিও আপলোড করে থাকি প্রত্যেকটা জিনিসের। তো আজকে এই এফজেড ভার্সন 3 আউট কয়েলের রেডিংটা আপনাদেরকে দেখাই, চলুন আপনাদেরকে মেপে সরাসরি দেখাই। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যায়। তো দেখুন এই যে এসটি কয়েলের লাইনটা আছে, এটা হচ্ছে এখানে দুটি লাইন, একটা হচ্ছে এই যে অরেঞ্জ কালারে আপনারা দেখতে পাচ্ছেন, একটা অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে এখানে এই যে দেখুন, এটা হচ্ছে রেড প্লাস ব্রাউন, হালকা ব্রাউন, রেড প্লাস ব্রাউন এবং অরেঞ্জ কালার, এই দুটি তার কিন্তু ইসিউ থেকে আসছে। আমি ইসিউ থেকে ভোল্টেজ এখন দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে ইঞ্জিন খোলা, কাজ করার জন্য রাখা হয়েছে। পরবর্তী কোনো সময় আপনাদেরকে এটাও আমি দেখিয়ে দিব এখানে কত ভোল্টেজ আসে, এখানে কি এসি আসে না ডিসি আসে। কারণ আগের ভিডিওতে একটা বাইকে দেখিয়েছিলাম, সেটাতে কিন্তু এখানে এসি ভোল্টেজ আসে, আর সেটা ছিল কার্বোরেটর বাইক, এটা হচ্ছে এফআই সিস্টেম বাইক, ফুল ইনজেকশন সিস্টেম। তো এটাতে কি এসি আসে না ডিসি আসে, পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এভাবে ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখন এসটি কয়েলের রেডিংটা দেখাই, কারণ অন্য একটা বাইকের অন্য বাইকে, যেমন আমি বাজাজ প্লাটিনা, ডিসকভার, এগুলো রেডিং আপনাদেরকে দেখিয়েছি। এটা ভার্সন 3 এফজেড এফআই, এইটার যে রেডিংটা আছে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল হচ্ছে যে এই দিক থেকে যে ইনপুট যে দুটি লাইন ইসিউ থেকে আসছে, এই দুটি তারের যে কয়েল থাকে, এই কয়েলটার রেডিং কত আসে, এবং পরবর্তী যে আরেকটা কয়েল, যেই কয়েলটা ভিতরেই কয়েল দুইটি লাইন থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের লাইন হচ্ছে এখানে যেটা স্পার্ক প্লাগে, এই যে স্পার্ক প্লাগে আসে, ফায়ারিং করে। এবং এই স্পার্ক প্লাগের এই সেকেন্ডারি কয়েলের লাইনটাও চেক করব এবং এই লাইনটাও চেক করবো। এখানে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো কত ভোল্ট আমার এখানে শো করে। তো আমি এখানে প্রথমে মিটারে যদি এই যে দেখুন, এখানে এই পাশের নিচেরটা এবং উপরে নেগেটিভ, নিচে হচ্ছে পজিটিভ, এই যে দেখুন নেগেটিভ এবং পজিটিভ আমি ধরলাম। এটা ধরার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মিটারটাকে প্রথমে আপনাকে বিপ মোড যেটাকে বলা হয়, এই যে দেখুন এখানে বিপ মোড, হ্যাঁ, স্পিকারের সাইন দেওয়া আছে, অথবা 200 ওমস। আমি আবারও বলছি, এই আউট কয়েলের প্রাইমারি কয়েল চেক করার জন্যে আপনাকে মিটার সেট করতে হবে 200 ওমস অথবা বিপ মুড বা বাজার মুড। এই যে স্পিকার মুডে দেখুন আমারটা সেট করা আছে বিপ মুড বা কন্টিনিউটি মুড, এখানে আমি সেট করে বা 200 ওমস, অনলি 200 ওমস প্রাইমারি কয়েল চেক করার জন্য প্রথমে এই প্রথম সাইড, এই যে দেখুন এখানে আমি নিচে পজিটিভ উপরে নেগেটিভ ধরলাম। এই যে দেখুন কোনো অসুবিধা নেই, আপনি এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই, এখানে আপনি এই যে মিটারের যে তার আছে এই জ্যাক আপনি যে কোনো পাশে ধরতে পারেন, উপরে নিচে কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমি যখন ধরবো এখানে নিচের প্রাইমারি কয়েলের রিডিংটা একটু শো করবে, একটু নিচের দিকে খেয়াল করুন। এই যে দেখুন কত শো করতেছে, 3.3 কিন্তু এখানে ওমস, এটা 200 ওমসে দেওয়া, 3.3 ওমস কিন্তু আমার এখানে রিডিংটা শো করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অন্য বাইকেও চেক করে দেখেছি, সেখানে কিন্তু 3.3 ওমস আসে না, অন্য কয়েলে যেমন কম আসে বেশি আসে, কিন্তু এটা এফজেড ভার্সন 3। এই যে দেখুন এটা এফজেড ভার্সন 3 প্রাইমারি কয়েলের যে রেডিং, এই যে দেখুন এখানে দুটি জ্যাকের সাথে দুটি তার আমি ধরেছি, দুটি কিন্তু ইসিউ থেকে আসছে। এই যে দেখুন এখানে যখন আমি ধরলাম, এই যে দেখুন এখানে আমার রেডিং কত আসছে, 3.3 কিন্তু আমার আসছে।
তো এটা হলো প্রাইমারি সাইড, আপনি চেক করবেন, মানে এই সাইড ভালো আছে, এবং যেহেতু এটা নতুন বাইক ফ্রেশ, এটার যে রিডিং মিটারে সেটাও কিন্তু 3.3 একদম পারফেক্ট আছে। তো অন্য বাইকে যখন FZ ভার্সন 3 আপনারা চেক করবেন তখন দেখবেন যে এরকম আসতেছে কিনা 3.3, 3.4, 3.5 অথবা 3.2 পর্যন্ত আসতে পারে, কোনো অসুবিধা নেই। 3.1, 2 হলেও চলবে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তো এটাই কিন্তু দেখালাম। এবং এখন সেকেন্ডারি কয়েল, যে এই সাইডটা যে চেক করবে, এই আউটসাইডে যে এটা তো ইনপুট সাইড কয়েল গেল, তো আউটসাইডের কয়েল এখান থেকে যেহেতু আউট হয়ে কয়েল কারেন্টটা এখানে আসে, এই যে স্পার্ক প্লাগের আসে, এটা এখন আপনাদেরকে দেখাবো। এইটা চেক করার জন্য দেখুন আমি দেখাই, এখানে এই যে নেগেটিভ পোর্টটা আছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে নেগেটিভ তারটা আছে, এই তারটা আমি উপরেও ধরতে পারবো, এই যে উপরে এখানেও ধরতে পারবো, অথবা নিচে এখানেও ধরতে পারবো, কোনো অসুবিধা নেই। এখানে একটি ধরবো এবং বাকি একটি এই যে লাল জ্যাকটা, এটা আমি এখানে এই যে স্পার্ক প্লাগটার ক্যাপ আছে এই জায়গাটাতে আমি সেট করব। সেট করার পরে আমার এখানে রিডিং সেট করবে, রিডিং আসবে। কিন্তু এইটা চেক করার জন্য আমার মিটারটাকে সেট করতে হবে 20K। আমি আবার বলি, প্রাইমারি কয়েল এই সাইড চেক করার জন্য আমি 200 ওহমস, হ্যাঁ 200 মানে 200 ওহমসে আমি সেট করেছি। এখন সেট করব 20,000-এ। আগে 200 ওহমসে সেট করেছিলাম, এখন 20,000-এ সেট করব 20K। এই যে দেখুন, এই যে দেখুন এখানে 20K লেখা আছে এই যে নিচের দিকে, এই যে। তো আমি 20K-তে মিটারটা এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আমি 20K-তে সেট করে দিলাম। এই যে দেখুন, আপনারা একটু কাছের থেকে খেয়াল করে দেখবেন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে 20K-তে কিন্তু আমার মিটারের নবটা সেট করা আছে। হ্যাঁ, তো এখন যদি আমি এটাকে খুলে লাইনটা দিয়ে আপনাদেরকে একটু চেক করে রিডিংটাও দেখিয়ে দিই ক্লিয়ার, যে এখানে সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ, কত ওহমস। যেহেতু আমি 20K 20,000 ওহমসে সেট করবো, কত ওহমস আমার এখানে শো করে সেটা একটু দেবো। চেক করার সিস্টেম হচ্ছে 20K, প্রাইমারি কয়েল হচ্ছে 200 ওহমস এবং সেকেন্ডারি কয়েল হচ্ছে 20K। তো আমি একটু চেক করে আপনার রিডিংটা খেয়াল করুন, দেখুন। তো এই যে দেখুন এখানে নিচের দিকে দেখুন, এখানে আমি এই যে প্লাগ ক্যাপের যে লাইনটা এখানে আমি কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি, এইটার সাথে রেড এবং ব্ল্যাকটা। এখানে যে দুটি জ্যাক আছে দুই সাইডে, যে কোনো একটা আমি ধরবো, আমি দুটিতেই ধরে আপনাদেরকে চেক করে দেখাই। দেখুন উপরে যে অরেঞ্জ কালার আছে এইটাতে যদি আমি ধরি, মিটারের দিকে খেয়াল করুন আপনারা কাছের থেকে দেখুন কত আসতেছে আমার, 10.69, 68, 67, 69 এরকম আসবে। 2, 4, 5 এদিক ওদিকে কিন্তু হতে পারে। FZ ভার্সন 3 খেয়াল রাখবেন, এটা কিন্তু FZ ভার্সন 3 100% একুরেট আছে। 10.68 রেডিং কিন্তু শো করতেছে, খেয়াল রাখবেন। এটা কিন্তু বিশাল বড় একটা জিনিস বাইকের রেডি পিক আপ বা পাওয়ারের জন্য। এটা কিন্তু পুরনো হলে এই যে রেডি পিক আপ পাওয়ার কমে যায়, সেটার কোনোভাবে সমাধান হয় না, শুধুমাত্র এই কয়েলের কারেন্ট সাপ্লাই দুর্বল হয়ে যাওয়ার কারণে কয়েল দুর্বল হয়ে যায়। দেখুন এখানে কিন্তু রেডিং আপ ডাউন করতেছে, আমি যেহেতু ধরে রেখেছি আমার হাত থেকে নড়াচড়া করতেছে, যার কারণে এখানে আপ ডাউন করতেছে। এই যে দেখুন 6.68, 6.9, 6.7 এর ভিতরে থাকবে। 10.68, 10.69, 10.67 পর্যন্ত যেতে পারে। তো এখন আমি নিচেরটাতে দেখাই। এই যে দেখুন, প্রথমে তো উপরেরটা আপনাদেরকে দেখালাম, এই যে উপরের যে জ্যাকটা এটাতে দেখালাম। এখন আমি নিচের জ্যাকটাতে, আমি নিচেরটাতে যদি আমি ধরি, এই যে দেখুন নিচেরটাতে যদি ধরি, এই যে দেখুন নিচেরটাতে আমি ধরলাম। এখন মিটারের দিকে খেয়াল করুন, রিডিং 10.68, দেখুন ভালোভাবে খেয়াল করুন, 10.6869 একই রিডিং, 67 একই রিডিং কিন্তু শো করতেছে। এবং আরেকটা জিনিস যেটা দেখালাম গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন যে আমি কিন্তু দুটি জ্যাকেই চেক করেছি। এখানে দুটি জ্যাকেই নেগেটিভ পজিটিভ দুটি জ্যাকে দিয়েই কিন্তু আমি চেক করেছি। এখানে যে আমার নেগেটিভে ধরতে হবে বা পজিটিভে ধরতে হবে এরকম করে কিছু না, আমি কিন্তু দুটি জ্যাকে ধরে আপনারা এভাবে চেক করবেন যে 100% কয়েল ভালো আছে কিনা। তো আউট কয়েলের যে রিডিং বা চেক আপটা আমি যেভাবে দেখালাম, যে রিডিংটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু ফ্রেশ এবং ভালো বাইক। এইভাবে আপনারা চেক করবেন যে পাওয়ার এবং রেডি পিক আপ যদি কোনোভাবে আপনারা ঠিক করতে না পারেন, যে এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ যেমনটা আমি আগেও বলেছি, ঠিক করতে না পারলে তখন কিন্তু অবশ্যই এই যে আউট কয়েল, এসটি কয়েল বা হাই টেনশন কয়েলটার দিকে আপনারা চেক করবেন। অবশ্যই এটাকে মেপে দেখবেন ঠিক আছে কিনা, এবং রেডিংটা তো পারফেক্ট যে রেডিং থাকে সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।